একের পর এক চমক দেখিয়ে সাধারণ মানুষকে চমকে দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিন্তু এবার তিনি নিজেই চমকে গেলেন। সচিবালয়ে তার কক্ষের অতি গুরুত্বপূর্ণ লাল টেলিফোনের তার কাটা এবং সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এই ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ, যাদের একজন সচিবালয়ে আউটসোর্সিং কর্মী রঞ্জন চন্দ্র এবং ভাঙাড়ি ব্যবসায়ী রেজাকুল ইসলাম। তবে এমন সংরক্ষিত এলাকায় সামান্য একজন আউটসোর্সিং কর্মী এমন কাজ করায় গোটা নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে। প্রধানমন্ত্রী নিজেই অনেকটা সাদামাটা চলাফেরা করেছেন, যত্রতত্র রাস্তায় হেঁটেছেন, সাধারণ মানুষের সঙ্গে মিশে যাচ্ছেন। কিন্তু কোরবানির ঈদের পর সচিবালয়ে তার নিজের কক্ষে যা ঘটেছে তাতে দেশের শীর্ষ ব্যক্তির সুরক্ষা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে সামাজিক মাধ্যম থেকে বিশেষজ্ঞদের মনেও। দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয়, এখান থেকেই পরিচালিত হয় রাষ্ট্রের নীতি নির্ধারণী কর্মকাণ্ড, গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত এবং জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট বহু কার্যক্রম। অথচ সেই সচিবালয়ে প্রধানমন্ত্রীর ব্যবহৃত বিশেষ টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় নতুন করে প্রশ্ন উঠেছে রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে। ঈদুল আজহার ছুটির শেষে প্রথম কর্মদিবসে যখন সরকারি কার্যক্রম স্বাভাবিক হওয়ার কথা, তখনই সামনে আসে উদ্বেগজনক এই ঘটনা। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা দেখতে পান প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে সংযুক্ত বিশেষ টেলিফোনটি অচল হয়ে রয়েছে। পরবর্তীতে জানা যায় শুধু একটি ফোন নয়, সচিবালয়ের একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের যোগাযোগ ব্যবস্থাও একই কারণে বিঘ্নিত হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, প্রায় 7 ঘন্টার চেষ্টার পর রাষ্ট্রীয় যোগাযোগ সংস্থা সংযোগ পুনরুদ্ধার করতে সক্ষম হলেও ঘটনাটি রাষ্ট্রীয় নিরাপত্তা বিশ্লেষকদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। কারণ এটি কোনো সাধারণ টেলিফোন সংযোগ নয়, বরং রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের যোগাযোগ ব্যবস্থার অংশ। সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী সচিবালয়ের পুরনো ও নতুন ভবনের মধ্যকার টেলিযোগাযোগ লাইনের বিভিন্ন অংশে থাকা মূল্যবান তামার তার কাটা ও বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গেছে। কিছু স্থানে তার সম্পূর্ণ উধাও ছিল। ফলে প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তরের টেলিফোন যোগাযোগ বন্ধ হয়ে যায়। খবর পাওয়ার পর বিটিসিএল এর প্রকৌশলীরা ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ সময় ধরে কাজ করে সংযোগ পুনরুদ্ধার করেন। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে এবং তদন্ত শুরু করেছে আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা ও সংশ্লিষ্ট নিরাপত্তা কর্তৃপক্ষ। ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, এটি কি কেবল তামার তার চুরির ঘটনা, নাকি এর পেছনে রয়েছে আরো গভীর কোনো উদ্দেশ্য? নিরাপত্তা বিশ্লেষকদের মতে, দেশের সবচেয়ে সুরক্ষিত প্রশাসনিক এলাকায় প্রবেশ করে গুরুত্বপূর্ণ যোগাযোগ অবকাঠামোর তার কেটে নেওয়া কোনো সাধারণ অপরাধীর পক্ষে সহজ কাজ নয়। কারণ সচিবালয়ের প্রতিটি প্রবেশ পথ, করিডোর এবং সংবেদনশীল স্থানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপস্থিত থাকার কথা। যদি এটি চুরি হয়, তাহলে প্রশ্ন, চোরেরা কিভাবে নিরাপত্তা বলয় অতিক্রম করলো? আর যদি পরিকল্পিতভাবে সংযোগ বিচ্ছিন্ন করা হয়ে থাকে, তাহলে তা আরো বেশি উদ্বেগজনক। কারণ এতে রাষ্ট্রীয় যোগাযোগ ব্যবস্থাকে লক্ষ্যবস্তু বানানোর ইঙ্গিত থাকতে পারে। মাননীয় প্রধানমন্ত্রীর টেলিফোন সংযোগ সাময়িকভাবে অচল হয়ে যাওয়া মানে শুধু প্রযুক্তিগত সমস্যা নয়, বরং এটি সংকটকালীন পরিস্থিতিতে সিদ্ধান্ত গ্রহণ ও সমন্বয় ব্যবস্থাকে প্রভাবিত করতে পারে। বিশেষজ্ঞদের মতে, আধুনিক রাষ্ট্রে যোগাযোগ অবকাঠামোকে ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার হিসেবে বিবেচনা করা হয়, তাই এর নিরাপত্তা নিশ্চিত করা জাতীয় নিরাপত্তার অংশ। বিটিসিএল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনার সুপারিশ করেছে। তদন্ত সংশ্লিষ্টরা মনে করছেন, কখন এবং কারা ওই এলাকায় প্রবেশ করেছে তা শনাক্ত করতে পারলে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন সহজ হবে। এই ঘটনা এমন এক সময়ে সামনে এলো যখন দেশের গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাগুলোর নিরাপত্তা আরও আধুনিক ও প্রযুক্তি নির্ভর করার আলোচনা চলছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে।
তদন্তের ফলাফলই বলে দেবে এটি নিছক চুরি, প্রশাসনিক অবহেলা নাকি আরও বড় কোনো নিরাপত্তা হুমকির ইঙ্গিত। তবে একটি বিষয় স্পষ্ট, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ যোগাযোগ অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে এখনই কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়া জরুরি।